এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ বেলাল হুসাইন, এডিসি দক্ষিণ, বিএমপি বরিশাল জেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ভালো আছেন সবাই? মাদক মুক্ত সমাজ গঠনের আজকের এই আয়োজনে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে জনাব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকে চরমোনাই। এছাড়াও আমাদের থানার অফিসার ইনচার্জ আছেন এবং আজকের এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় অনুষ্ঠানকে সভাপতিত্ব করছেন এবং অন্যান্য সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে আমার পরিচয় সম্পর্কে জানেন, বক্তা বলেছেন। তো আমি মোটামুটি পুলিশ ডিপার্টমেন্টের 14 বছরের মতন চাকরি করছি। তো চাকরির শুরু থেকেই এখনো পর্যন্ত মাদক নিয়ে কথা বলতে হচ্ছে, এবং এটা খুব দ্রুতই শেষ হোক যে মাদক নিয়ে বিশেষ কোনো সভা সমাবেশ বা আবার কথা বলা, এই কথা বলাটা খুব বেশি ভালো লাগে না। বাংলাদেশ থেকে এই অভিশাপ খুব দ্রুতই শেষ হোক, এটা আপনারা সকলে দোয়া করবেন এবং আমরা সকলে চেষ্টা করতে হবে। এখন আমাদের পুলিশের ভাষায় অনেক ব্যাখ্যা, অনেক ধরনের কারণ আমরা বিশ্লেষণ করি মাদকের পিছনে। অফিসার ইনচার্জ মহোদয় কিন্তু বলে গেছেন যে আমরা কি প্রসিডিউর মেনটেন করে এই সমস্যাকে সমাধান করার চেষ্টা করতেছি। এই মাদক শুধু একটা সমস্যা না, এই মাদক হচ্ছে অনেকগুলো সমস্যার সৃষ্টিকারী। মানে এই মাদকের জন্য অনেকগুলো অপরাধের জন্ম হয় সমাজে। ছিনতাই, এই যে সন্তান কর্তৃক পিতা মাতাকে, ইভেন কি বরিশালে ঘটেছে, হত্যার মতন ঘটনা ঘটেছে। সমাজে অন্যান্য যে অপরাধ, এটা এই মাদককে আমরা পিছনে যে দেখি যে এর পিছনে মাদক অনেক ক্ষেত্রে এই অপরাধের ক্ষেত্রে আমরা খুঁজে পাই। এখন কেন এই মাদক আসক্তি কেন জড়িত হয়ে পড়ছে? এটা একেবারে অ্যাডোলেসেন্ট, যারা মানে বয়ঃসন্ধিক্ষণের শিশু থেকে ধরে কিশোর থেকে ধরে মানে বয়স্ক লোক পর্যন্ত কেন এই মাদকে জড়িত হয়ে পড়ছে? এখানে অনেক বিষয় কাজ করে। এর মধ্যে আমাদের স্টাডি একটা যে বিষয়টা খুব অ্যালার্মিং, সেটা হচ্ছে যে মোরাল এডুকেশন ডাউন হয়ে গেছে। যেখানে আপনারা কাজ করেন, এখানে সম্মানিত পীর সাহেব সহ শাহেকে চরমোনাই, আপনারা কিন্তু স্ট্রংলি একেবারে, আমিও ছোটবেলা থেকে অফিসার ইনচার্জ যেরকম বলেছে আমি আপনাদের কথা শুনে আসছি, মোরাল এডুকেশনটা খুবই ইম্পর্টেন্ট। একটা মানুষ হয়ে জন্মগ্রহণ করার পর মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য মানে নৈতিক শিক্ষা, যেটা মানে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, কম্প্রিহেন্সিভ কনসেপ্টে আমরা যেটা বলি যে নৈতিক শিক্ষা খুব জরুরি। কারণ আমি সবসময় নিজেকে কম্পেয়ার করি। আমি এই যে বাচ্চাদের এই আন্দোলন দেখে নিজেকে নিয়ে গেছি। ওই সময়ে আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম, আমি কি এরকম রিয়াক্ট করতাম? আমি কি এরকম আচরণ করতাম? আমি সবসময় বাবার চিন্তা করি যে না, আসলে আমি এরকম করতাম না। আমার টিচারকে দেখলে আমি রাস্তা থেকে বহুদূর সরে যেতাম ভয়ে। আমার শিক্ষক আসছে, মসজিদের হুজুর আসবে, এই রাস্তাটা শুনলে ওই রাস্তায় মোটামুটি 1-1.5 ঘন্টা দাঁড়াইতাম না। এগুলো ভয় না, শুধু এটা ছিল ভয়ের সাথে সম্মান ছিল, তাদের প্রতি সম্মান, শিক্ষা গুরুদের প্রতি সম্মান। মানে আমাদের নৈতিক এডুকেশনটা এইভাবে গড়ে তোলা হয়েছিল যে এইটুকু জায়গায় আমরা ভয় পেতাম, মাদক তো দূরের কথা। এখন যারা ওসি সাহেব বলেছে, মানে যখনই এই ড্রাগের মতো একটা বিষয়, এটা একটা এডিকশন আছে। কেন ড্রাগ এডিকশন বলা হচ্ছে? মাদক এটা এক ধরনের ওষুধের মতন প্রক্রিয়া, বায়োলজিক্যাল রিয়াকশন আছে। মানে সে যে নিতে বাধ্য সেকেন্ড টাইম নিতে, মানে তাকে সে যে ইচ্ছা করে নেয়, বিষয়টা অনেক সময় এরকম না, তার শরীরের বিভিন্ন ক্রিয়া তাকে টানে, তাকে নিতে বাধ্য করে। এই এডিকশন, যখন একটা লোক এডিকশনে পড়ে, সেটা মাদক হতে পারে, জুয়া, অনলাইন জুয়া, অনেক খারাপ যে কোনো জিনিস, চারিত্রিক হনন হলেও সেক্ষেত্রে আপনারা পরিবর্তন লক্ষণ করতে পারেন। এখন আপনি যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে, আমার সন্তান তো আমার ইনভেস্টমেন্ট, আমার ফিউচার, তাই তো? এখনো আমরা যে আমার সন্তান, আমি যখন বয়স হবে তখন আমাকে টেক কেয়ার করবে, আমাকে দেখবে, আমার সাথে সদয় আচরণ করবে, এটা প্রত্যাশা করি, তাই তো? উই আর নট মোর ওয়েস্টার্ন। আমরা এখনো অত ওয়েস্টার্ন হয়ে যায়নি যে আমরা ওল্ড হাউসে চলে যাবো, এরকম চিন্তা ভাবনা করি না। তাহলে